প্রিয় দর্শক, সবাইকে ইংরেজির নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। এবারে আপনাদের সাথে আছি আমি কানিজ ফাতেমা লোপা। দৃঢ়প্রত্যয়ী মামুনুর রশিদের কঠোর পরিশ্রমে গড়া মিষ্টি মৌ খামার, এখন তার খামারে কয়েকশো মৌমাছির বাক্স। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এই খামারের মধু। দেশে বিদেশে মামুনের পরিচিতি এখন মধু মামুন নামে। কুষ্টিয়ার ধুবইল এলাকার মাঠে সরিষা খেতে সারি সারি কাঠের বাক্সে মৌমাছির বিরামহীন ছুটে চলা, এটাই মধু মামুনের মধু সংগ্রহের প্রকল্প। দেশের বিভিন্ন জায়গায় রয়েছে তার এরকম কয়েকটি প্রকল্প। মামুন ১৯৯৭ সালে ৪টি মৌ বাক্স নিয়ে শুরু করে মধু সংগ্রহের এই প্রকল্প। কয়েক বছরেই তার সুনাম ছড়িয়ে পড়ে খাঁটি মধু বিক্রির। ২০১৭ সালে অস্ট্রেলিয়া, স্পেন এবং কোরিয়াতে তার মধু রপ্তানির শুরু। এবছর সরিষা, কালোজিরা, ধনিয়া এবং লিচু ফলের মধু সংগ্রহের টার্গেট ২০ টন। প্রতি সপ্তাহে ৩ মনেরও বেশি মধু সংগ্রহ করে মামুন। এখন আমার খামারে 450 বাক্স আছে এবং এখন 2 জায়গায় আমার খামার চলছে। আমি মাস্টার্স পাশ করে চাকরি না করে আমার চিন্তা চেতনা ছিল যে আমি চাকরি করব না, অন্য সবার কর্মসংস্থান সৃষ্টি করব। এটা ছিল আমার একটা দৃঢ় প্রত্যয়। যেসব ছেলেদের চাকরি হয় না, আমি সেই জাতীয় ছেলেদেরকে নিয়ে আমি খামার পরিচালনা করি। অসহায় পরিবারকে নিয়েই আমি আমার খামার পরিচালনা করি এবং আমার এই মধু বাংলাদেশের গণ্ডি পেরিয়েও যেহেতু বিদেশে যাই, আমার এই মধুটার সুনাম আছে এবং আপনারা আমার খামারে এসে সরাসরি পরিপক্ক এবং খাঁটি মধু পাবেন ইনশাল্লাহ। আমাদের মতো খামারিদেরকে যদি সরকার পৃষ্ঠপোষকতা আমাদের সাহায্য সহযোগিতা করে, আমরা অনেকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। আমার প্রত্যেকটা মধুই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য এবং আমি খুবই 100% পরিপক্ক মধু হারভেস্ট করি, যার কারণে আমার মধুটা প্রত্যেকটা মধুই আমার কাস্টমারের চাহিদাটা বেশি। মধু সংগ্রহের এই প্রকল্পে বেশ কয়েকজন শিক্ষার্থী সহ কর্মসংস্থান হয়েছে প্রায় ৩০ জনের। এই যে মধু দেখছি, মধু কীভাবে তৈরি হয়, মধু কীভাবে ভাঙা হয়, হ্যাঁ কীভাবে ভাঙা হয় আছে, এটা আমরা ভালোভাবে শিখছি এবং এই শেখার থেকে আমি একজন উদ্যোক্তা হিসাবে আমি একজন আপনার খামারি হতে চাই। এক কথা, ঠিক আছে, খামারি হতে চাই ভাইয়ের সাথে দেখে আর 8 বছর থেকে আছে, আরও দীর্ঘদিন ভাইয়ের সাথে থাকতে চাই। মানে আরও বহুত কিছু শিকার আছে, বুঝছেন। এই শিকার পরে আমি আছে ভাইয়ের সাথে, ভাই যখন আমাকে অনুমতি দিবে যে তুমি আলাদা খামার হতে পারবে, তখন আমি খামারি হবে। 2 বিঘা সরষে বুনিয়েছি। সরষে মামুন ভাই মধু উৎপাদন করে, খাঁটি মধু, এটাও ভালো। আবার আমাদের সরিষারও ফলন ভালো হয়। পড়াশোনার পাশাপাশি আমি মৌমাছির কাজও উদ্যোগ করতেছি। ধীরে ধীরে এটা বৃদ্ধি করব। বৃদ্ধি করার পরে আমি এটা কাজ শিখে পড়াশোনাও করবো, পাশাপাশি আবার কাজও করবো পাশাপাশি। আমরা আগে তামাকের আবাদ করতাম। মধু মামুন ভাই আমাদের এখানে মধু সংগ্রহ করতে এসে তামাক চাষি যে অনেকটা বন্ধ হয়ে গেছিলো, এবার বেশি হয়েছে। তো আমাদের এখন ধরেন যে এই বীজ আমরা ভালো মতন আর পাচ্ছি না, কাদের দেয় আমরা নিজেরাও জানি না। আমি 3 বিঘা ভুঁই সরিষা বুনছি, সবই আমি বেসন নিজের বাজার থেকে কিনে আনি বুনছি। এই মাঠে তামাক আমরাও নিজেরাও লাগাইছি আগে, এখন আর লাগাইনি তামাক। এখন হচ্ছে ধরেন এই মামুন ভাই আজ কয়েক বছর সরষে যে মধু চাক বসা ধরেন আমাদের সরষার একটা উৎপাদন দিয়েছে, সাজেশন দিয়েছে। সেই সাজেশনে আমরা ধরেন সরষার তো তৈরি করছি, এতে আমাদের উন্নতি ভালোই হচ্ছে। নিজ চোখে এই সংগ্রহ প্রক্রিয়া দেখে খাঁটি ও টাটকা মধু সংগ্রহ করে ক্রেতারা নিয়ে যায় মধু মামুনের মিষ্টি মৌ খামার থেকে। প্রত্যেক বছরে আমি আসি এখানে মধু নিতে। মধু মামুনের মধুটা এতই খাঁটি যে আমি বলতে পারি না। প্রত্যেক বছরে মধুর গাঢ়ত্বটা এত সুন্দর হয় এবং ভেজাল মুক্ত, নির্ভেজাল মধু পাওয়া যায় এখানে। আমি প্রতি বছরই এই জায়গায় মধু নিতে আসি। মধু মামুনের মধু নির্ভেজাল মধু দেখে শুনে, হারভেস্ট দেখে শুনে নিয়ে, অরিজিনাল সরিষা ফুলের মধু আমরা প্রতি বছরে নিয়ে পরিবারের সাথে করে খাই। খুব
আনন্দ পাই, মধু খাই খুব ভালো লাগে। আমরা এখন মধু মামুনের মধুর খামারে আছি, এখানে মধু বার করা হচ্ছে। আমরা মধু দেখছি, সুন্দর মধু হয়েছে, সরিষা মাঠে ভালো, সরিষা থেকে ভালো মধু উৎপন্ন হচ্ছে। আমি মধু কিনি, মধু খাই এবং আমার আত্মীয় স্বজন যারা তারা মধু নিতে আসে, এখানে দূরে দূরে থেকে আসে। আমি বাজারে থাকি, সবাইকে বলি যে ওখানে ভালো গেলে ভালো মধু পাওয়া যাবে। মধু মামুনের কাছ থেকে অনেকেই প্রশিক্ষণ নিয়ে হচ্ছে নতুন উদ্যোক্তা। ব্রাজিলের সাম্বা নাচ বিশ্বজুড়ে বেশ পরিচিত। ঐতিহ্য ধরে রাখতে দেশটির রিওতে হয়ে গেল মনোমুগ্ধকর এক আয়োজন। ব্রাজিলিয়ানরা নৃত্যে তালে তালে তুলে ধরে তাদের জাতিগত ঐতিহ্য। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া চমকপ্রদ এমন ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। ব্রাজিলের সাম্বা নাচ বিশ্বজুড়ে বেশ পরিচিত। ঐতিহ্যগতভাবে তারা বিভিন্ন ধরনের নৃত্য করে থাকে। ঐতিহ্য ধরে রাখতে দেশটির রিও শহরে আয়োজন করে মনোমুগ্ধকর নৃত্য। নৃত্যের তালে তালে প্রকাশ করে তাদের জাতিগত ঐতিহ্য। Isso tudo faz parte da nossa história, o charme faz parte. Então, instaurar এখানকার মনোমুগ্ধকর নৃত্য আমাদের হাজার বছরের সংস্কৃতির একটি অংশ। আমরা নৃত্যের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে তুলে ধরি। Temos lugar da cultura carioca importante para o Brasil e para o mundo. ঐতিহ্য ধরে রাখতে 1970 সাল থেকে ব্রাজিলিয়ানরা এই নৃত্য অনুষ্ঠানের আয়োজন করে আসছে। নিজেদের মধ্যে বন্ধন সুদৃঢ় করে গড়তে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছেন এই কোরিওগ্রাফার। আমরা আমাদের ইতিহাসকে ধরে রাখতে চাই, এটা আমাদের পবিত্র দায়িত্ব। রিও সংস্কৃতিতে আমাদের এই নৃত্য গুরুত্বপূর্ণ স্থান জুড়ে রয়েছে। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের এবারের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSEC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও থাকুন নিরাপদে।